রক্তক্ষয়ী খেলায় যে মেতেছেন সেই খেলা এবার আপনাকে শেষ করতে হবে। 1500 টাকায় সংসার চলে না, এটা সমগ্র পশ্চিমবাংলার যুবক সমাজকে আরও অধঃপতনের দিকে নামিয়ে দেওয়ার যে পরিকল্পনা মমতা ব্যানার্জি করছে তার ধিক্কার জানাই। 9 দিনে 77 লক্ষের বেশি যে নিবন্ধ হয়েছে যুব যে সাথী, এটা সমগ্র পশ্চিমবাংলার শিক্ষিত সমাজকে লজ্জার পথে এগিয়ে দিচ্ছে। আমি বলতে চাই যে এই যুব সমাজকে পরিবর্তনের যে রূপরেখা তৈরি করা উচিত এবং 26-এ নিজেদের অধিকার বুঝিয়ে নেওয়া উচিত। চাকরিটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার ছেলেদের অধিকার। শিক্ষিত ছেলেরা আজকে বেকার হয়ে পড়ে আছে। আজকে এমএসসি, বিএসসি, পিএইচডি করা ছেলেরা লাইনে দাঁড়াচ্ছে 1500 টাকার। আমি মনে করি 11 সালে যে মা মাটি মানুষের রক্ষার জন্য মমতা ব্যানার্জিকে আমরা নিয়ে এসেছিলাম, এটা আজকে লজ্জার সরকার হয়ে দাঁড়িয়েছে। এটা মানুষের সরকার নয়, মায়ের সরকার নয়, মাটির সরকার নয়। তাই এই সরকার দ্রুত পরিবর্তন করা দরকার এবং এমন একটা রাষ্ট্রবাদী সরকার নিয়ে আসা দরকার যারা বাংলার কথা ভাববে, বাংলার মনীষীদের কথা ভাববে, বাংলার বেকার যুবকদের কথা ভাববে, বাংলার সুরক্ষার কথা ভাববে। যে হারমাদ বাহিনী 35 বছরের সিপিএমকে আমরা সরিয়ে যে সরকার গঠন করেছিলাম যাতে বাংলার চেতনার উন্মেষ হয়, বাংলার সাহিত্যের উন্মেষ হয়, বা বাংলার কৃষির উন্নয়ন হয়, বাংলার শিক্ষার উন্নয়ন হয়, স্বাস্থ্যের উন্নয়ন হয়, সেখান থেকে বাংলা ধীরে ধীরে এই 14-15টা বছর পিছিয়ে গেছে। এমন পিছিয়ে গেছে যে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে আজকে পশ্চিমবাংলার নাম যদি তোলা হয় তারা আজকে কুনজরে দেখে।